প্রতিষ্ঠাতা করা। আমরা আস্তে আস্তে হয়তো সেদিকে যাচ্ছি। বাংলাদেশে যেদিন একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, সেই দিনে আমাদের বিজয় সম্পূর্ণ হবে বলে আমি মনে করি। এবং আজকে বাংলাদেশে এখনো অনেক ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন, আমরা জানি। ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র ভেদ করে আমাদের আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা, সেই দফা আমি আজকে এখান থেকে শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, যে 31 দফা আজকে যেহেতু নির্বাচনে একটি প্রক্রিয়া শুরু হয়েছে, বাংলাদেশে ঘরে ঘরে এই 31 দফা পৌঁছে দিতে হবে। কারণ 31 দফায় কি আছে সেটা মানুষকে জানতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে মানুষের জন্য কি করবে, দেশের জন্য কি করবে, সেটাই 31 দফায় আছে। তাই আজকে জাসাসের কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ সকলের নিকট আবেদন থাকবে, আপনারা 31 দফাটা নিজে জানবেন, সকলকে জানাবেন। এই 31 দফার মাধ্যমে আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে আগামী দিনে কি করবে মানুষের জন্য এখানে সম্পূর্ণভাবে বলা আছে। সকলকে ধন্যবাদ দিচ্ছি। আমি মহানগর জাসাসকে আবার ধন্যবাদ দিয়ে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। বাংলাদেশের প্রাণ তারেক রহমান।